আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ইংরেজি কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সে খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ভেরি সিক। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। হি ইজ ভেরি সিক। সে খুব অসুস্থ। তুমি তাড়াতাড়ি দোকানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু দ্য স্টোর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, গো টু দ্য স্টোর অর্থ দোকানে যাও, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ গো টু দ্য স্টোর কুইকলি। তুমি তাড়াতাড়ি দোকানে যাও। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড। তার শরীর খুব খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে, আই এম গোয়িং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি। ওকে, আই এম গোয়িং। ঠিক আছে, আমি যাচ্ছি। এটাই আমার শেষ কথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। এখানে দ্যাটস অর্থ এটাই, মাই অর্থ আমার, লাস্ট অর্থ শেষ, ওয়ার্ড অর্থ কথা। দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। এটাই আমার শেষ কথা। তুমি আমাকে ভুলে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ফরগেট মি। এখানে ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে। ইউ ফরগেট মি। তুমি আমাকে ভুলে যাও। তোমাকে আমি পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, লাইক অর্থ পছন্দ করা, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট লাইক ইউ। তোমাকে আমি পছন্দ করি না। আমি তোমাকে ছাড়া ভালো থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল বি ফাইন উইদাউট ইউ। এখানে আই উইল বি ফাইন অর্থ আমি ভালো থাকব, উইদাউট অর্থ ছাড়া, ইউ অর্থ তোমাকে। আই উইল বি ফাইন উইদাউট ইউ। আমি তোমাকে ছাড়া ভালো থাকব। আমি মিথ্যেবাদী পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট লাইক লায়ার্স। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, লায়ার্স অর্থ মিথ্যেবাদী। আই ডোন্ট লাইক লায়ার্স। আমি মিথ্যেবাদী পছন্দ করি না। তিনি খুব জ্ঞানী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ভেরি ওয়াইজ। এখানে হি অর্থ সে বা তিনি, ভেরি অর্থ খুব, ওয়াইজ অর্থ জ্ঞানী। হি ইজ ভেরি ওয়াইজ। তিনি খুব জ্ঞানী। তার কথাগুলো খুব মূল্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ ওয়ার্ড আর ভেরি ভ্যালুয়েবল। এখানে হিজ অর্থ তার, ওয়ার্ডস অর্থ কথাগুলো, ভেরি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। হিজ ওয়ার্ডস আর ভেরি ভ্যালুয়েবল। তার কথাগুলো খুবই মূল্যবান। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লিসেন কেয়ারফুলি টু দ্য ওয়ার্ডস। এখানে লিসেন অর্থ শুনুন, কেয়ারফুলি অর্থ মনোযোগ দেওয়া, ওয়ার্ডস অর্থ কথাগুলো। লিসেন কেয়ারফুলি দ্য ওয়ার্ডস। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট। এখানে হিজ অর্থ তার, এভরি অর্থ প্রতিটি, ওয়ার্ড অর্থ শব্দ বা কথা,
ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট। তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। তাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, হিম অর্থ তাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম, তাকে বোঝার চেষ্টা করো। সে খুব কৃপণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ভেরি মাইসারলি। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, মাইসারলি অর্থ কৃপণ। হি ইজ ভেরি মাইসারলি, সে খুব কৃপণ। তার অনেক টাকা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি হ্যাজ আ লট অফ মানি। এখানে হি অর্থ সে বা তার, হ্যাজ অর্থ আছে, আ লট অফ মানি অর্থ অনেক টাকা। হি হ্যাজ আ লট অফ মানি, তার অনেক টাকা আছে। কিন্তু সে মানুষকে সাহায্য করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হি ডাজন্ট হেল্প পিপল। এখানে বাট অর্থ কিন্তু, হি অর্থ সে, ডাজন্ট হেল্প অর্থ সাহায্য করে না, পিপল অর্থ মানুষকে। বাট হি ডাজন্ট হেল্প পিপল, কিন্তু সে মানুষকে সাহায্য করে না। এটা ঠিক না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট রাইট। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, রাইট অর্থ ঠিক। ইটস নট রাইট, এটা ঠিক না। আবার চেষ্টা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ট্রাই অ্যাগেইন। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, অ্যাগেইন অর্থ আবার। ট্রাই অ্যাগেইন, আবার চেষ্টা করুন। এটা খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস ভেরি গুড। এখানে ইটস অর্থ এটা, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। ইটস ভেরি গুড, এটা খুব ভালো। আমি বললাম কাল এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সেইড কাম টুমরো। এখানে আই অর্থ আমি, সেইড অর্থ বলা, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল। আই সেইড কাম টুমরো, আমি বললাম কাল এসো। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম সরি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই এম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। আই এম সরি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি দুঃখিত আমি বুঝতে পারিনি।